হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুয়াদ-প্রোগ্রামার। এর আগের পার্টে আমরা বর্ডার নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম বর্ডার কি, কোথায় এবং কিভাবে কাজ করে। তো এই পার্টে আমরা হাইট, উইথ এবং কালার নিয়ে আলোচনা করব। তো এইগুলো নিয়ে আলোচনা করার আগে আমি এর আগের পার্টের কোডগুলো কেটে দিব এবং আমি সর্বপ্রথম হাইট এবং উইথ নিয়ে কথা বলবো। এই জন্য আমি সর্বপ্রথম এখানে একটা ডিভ এলিমেন্টকে কল করব এবং এই ডিভ এলিমেন্টের মধ্যে একটা হেডিং 1 ট্যাগ নিব। এই হেডিং 1 ট্যাগের মধ্যে আমি লিখে দিচ্ছি h1 এর মধ্যে আমি দিস ইজ হাইট উইথ অ্যান্ড কালার টিউটোরিয়াল এটা লিখে দিলাম। তো আমাদের আউটপুটে এটা শো করছে। এখন আমি কি করব, আমাদের সিএসএস কোডে যাব এবং এইখানে আমি ডিভটাকে কল করব। যেহেতু আমি ক্লাস বা আইডি ইউজ করিনি, সেহেতু আমি সরাসরি ডিভটাকে কল করছি এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি আগের পার্টে যে বর্ডার নিয়ে আলোচনা করেছিলাম, তো এর আগের পার্টের বর্ডারটা আমরা ব্যবহার করব। তো এখানে আমরা 1 পিক্সেল সলিড বর্ডার ব্যবহার করলাম। তো আমাদের আউটপুটে এই বর্ডারটা চারপাশে কতটুকু দেখাচ্ছে এটা দেখে নেন। এবং এখানে যদি আমি হাইট এবং উইথ সেট করে দিই, তাহলে এটা আমাদের ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে। তো এখানে আমি সর্বপ্রথম হাইটটাকে কল করব এবং এই হাইটের মধ্যে আমি লিখে দেব 300 পিক্সেলের হাইট চাচ্ছি। তো এখানে যখন আমরা 300 পিক্সেলের হাইট দিয়ে দিলাম, তখন আমাদের আউটপুটে যে বর্ডারটা নিয়েছিলাম সেই বর্ডারটার হাইট 300 পিক্সেল হয়ে গেল। এখন যদি আমরা উইথটাও চেঞ্জ করে দিই এবং উইথটা আমরা ছোট করে দিই, তাহলে এই উইথটাও আমাদের ছোট হয়ে যাবে। এজন্য আমরা কি করব, উইথ প্রপার্টিকে কল করব এবং এর উইথটা আমরা সেট করে দিব। তো এখানে আমি 300 পিক্সেলের উইথ দিয়ে দিলাম, তাহলে আমাদের উইথটা ছোট হয়ে গেল এবং হাইট এবং উইথ প্রায় সেম হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা হাইট এবং উইথ সেট করতে পারি। এরপরে আমরা কালার প্রপার্টি নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের আরেকটা হেডিং 2কে কল করব এবং এই হেডিং 2-র মধ্যে আমি লিখে দিচ্ছি। তো এই হেডিং 2-র মধ্যে আমরা একটা টেক্সট লিখে দিলাম এবং এখানে আমরা এই টেক্সটটাকে কালার করব। এই জন্য আমরা সিএসএস কোডে যাব এবং হেডিং 2কে কল করব। হেডিং 2কে কল করে আমরা যদি কালার প্রপার্টিকে কল করি, তাহলে এখানে অনেকগুলো কালার প্রপার্টি চলে আসবে এবং এখান থেকে আমরা ইচ্ছামতো কালার সেট করে দিতে পারবো। তো অনেক সময় আমরা এই কালার সেট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করি, যেখান থেকে আমরা শর্টকাটে কালার হেক্সাডেসিমেল কালার কোড নিতে পারি। এটা দেখানোর জন্য আমি সর্বপ্রথম গুগল ক্রোমে যাব এবং এখানে HTML কালার কোড নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা যাব এবং এই ওয়েবসাইটে এসে এখানে দেখো অনেকগুলো কালার কোড দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে সেই কালার কোডগুলো, হেক্সাডেসিমেল কালার কোডগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে বিভিন্ন কালার কোড দেওয়া আছে। সাপোজ আমার এখানে ইয়েলো কালারের কালারটা লাগবে, তো এখানে আমরা এই হেক্সাডেসিমেল কালার কোডটাকে আমরা কপি করব এবং আমাদের যেই সিএসএস ফাইল আছে সেই সিএসএস ফাইলের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিব। তো শুধু এখানে পেস্ট করে দিলাম, আমাদের এইখানে আউটপুটে সেই কালারটা শো হয়ে গেল। এইভাবেও আমরা কালার দিতে পারি। অনেক সময় হয় কি, আমাদের যেই কালারটা প্রয়োজন আমরা সেই কালারটা খুঁজে পাই না। এই জন্য আমি এটা আগে বড় করে নিই এবং এখানে আমরা কালার জিলা নামক একটা ওয়েবসাইট আছে, সেই সাইটটাকে সার্চ দিব এবং এখানে ঢুকে বিভিন্ন অপশন দেখাবে আমাদের। আগে আমাদের এই কালার জিলাটাকে লগ ইন করে নিতে হবে। আমি পাশে ছবি দিয়ে রাখবো কিভাবে আর কালার জিলাটা আমাদের ক্রোমের সাথে অ্যাড করতে হবে, সেটা আমি পাশে ছবিতে দিয়ে দিব। তো সেখান থেকে দেখে ডাউনলোড করে বা সেভ করে নেবেন। এরপরে আমরা আমাদের যেই ওয়েবসাইটের যেই কালারটা আমাদের প্রয়োজন, আমরা সেই কালারটাকে সেট করব। ওকে, তো এই জন্য আমাদের পাশে যে কালার জিলাটা আছে, সেই কালার জিলার এখানে এসে কালার জিলাটাকে সিলেক্ট করব এবং এখানে পিক কালার ফ্রম পেজ এটাকে ক্লিক করব এবং আমাদের মাউস পয়েন্টটা যেখানে নিয়ে যাব সেই অনুযায়ী আমাদের কালারটা উপরে দেখবেন সেই কালারটা আমাদের হেক্সাডেসিমেল কোড আকারে শো হচ্ছে। তো সাপোজ আমাদের এখানে এই কালারটা প্রয়োজন, তো এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমাদের এই কালারটা কপি হয়ে যাবে এবং আমরা যদি আমাদের এই পেজে এই কালারটা কেটে দিয়ে এটা দিয়ে দিই, তাহলে আমাদের আউটপুটে সেই কালারটা শো করবে। আর হেক্সাডেসিমেল কালার কোড ব্যবহার করার আগে অবশ্যই সামনে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তা নাহলে কাজ করবে না। তো এই তিনভাবে আমরা মূলত
কালার কোডটা ব্যবহার করতে পারি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারি। এজন্য আমরা ডিভের মধ্যে যাব এবং ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিকে কল করব এবং যে কোনো একটা কালার দিয়ে দিব। সাপোজ আমি এই কালারটাই দিয়ে দিলাম, তো আমাদের এই ডিভের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এই পার্টে এই পর্যন্তই। এর পরবর্তী পার্টে আমি মার্জিন এবং পেডিং নিয়ে আলোচনা করব।